এত বিরিয়ানির দোকান ছিল আমাদের, মানে বাঙালিদের ভাত মাছটা কিন্তু এখন আর স্টেপল ডায়েট নয়, এটা কিন্তু বিরিয়ানি। ঠিক। যদি সকালবেলা দিলেও খাবে, রাত্রিতে দিলেও খাবে, ব্রেকফাস্টেও খাবে। তো আমাদেরও তাই ছিল, প্রচুর বিরিয়ানি খেতাম। কিন্তু দেখলাম যে বিরিয়ানির রেস্তোরাঁগুলো একটা পার্টিকুলার কমিউনিটি ডমিনেট করত। কিরকম? মানে বিরিয়ানি মানে বাঙালি লোকেরা বিরিয়ানি বানাবে বা তৈরি করবে, আচ্ছা। সেটার মধ্যে একটা মানে লোকে কোনোদিন বিশ্বাসই করেনি। হুম হুম। সারা জীবন বিরিয়ানি মানে হচ্ছে পার্ক সার্কাসের আশেপাশে ঠিক। আমাদের যে রেস্তোরাঁগুলো আছে, যেগুলো ফ্যাবুলাস, মানে মুসলমান বাবরচিরা রান্না করবে, সেই বিরিয়ানিটাই লোকেরা খায়, দ্যাট ইজ বিরিয়ানি। অ্যান্ড বাঙালিরা এই ব্যবসায় খুব একটা আসেনি এই খাবারের জন্য। অ্যান্ড এই মার্কেটটা এমনভাবে ডমিনেট করতো, সেটা মানে সেটা ব্রেক করব সেটা কোনোদিন ভাবিনি। আমরা ভেবেছিলাম জাস্ট খুলবো। মানে আমি বিশাল ভক্ত হচ্ছে পার্ক সার্কাসে আমাদের গোল্ডেন সিরাজের। আমি কিন্তু এখনো নিজের রেস্টুরেন্টে বিরিয়ানি খাই, আমি ওখান থেকে বিরিয়ানিটা খাই। সো আমি বিগ ফ্যান অফ দেয়ার বিরিয়ানি। বাট আমরা ভেবেছিলাম যে আমরা নিজেরা কিছু করবো। তাহলে বিরিয়ানির রেস্টুরেন্ট তো এত আছে, আমরা নতুন কি করবো? তো আমি আর দাদা লখনৌ গেলাম, 45 দিন মতন লখনৌতে ছিলাম। মানে ডুইং এ রিসার্চ, মানে লখনৌতে কার বাড়িতে কি রান্না আমি এখনো বলে দিতে পারি, এখানে বসে রেস্তোরাঁ ছেড়ে দাও, যে কার বাড়িতে রাখলে কোন পরিবার আছে যারা খুব ভালো রান্না করে, সবার বাড়িতে গিয়ে রেস্তোরাঁতে গিয়ে রিসার্চ করে আমরা যেটা দেখলাম। এতটা রেকি করেছো? বিশাল, মানে আমরা সব প্রজেক্টের আগে এরম ভাবে রেকি করি।